ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিরাট ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কি ঘোষণা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই আজই নবান্ন থেকে একটি নাগরিকত্ব আইন বিষয়ে বড়সড় ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কি ঘোষণা করেছে এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সরাসরি আমরা প্রতিবেদনে চলে যাব এবং দেখে নেব এখানে পরিষ্কার কি বলা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর অধীনে এবার খাস রাজ্য থেকেই মিলবে নাগরিকত্বের শংসাপত্র প্রদান এবং শুনানির সম্পূর্ণ অধিকার কেন্দ্রীয় সরকার এবার সরাসরি রাজ্য সরকারের হাতে কিন্তু তুলে দিয়েছে। তো আপনাদের সিএতে যদি আপনারা আবেদন করে থাকেন বা যারা ভাবছেন আবেদন করবেন, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে গেল, কারণ আগে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল, এবার কিন্তু সেটা রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা দেখুন, সম্পূর্ণ অধিকার রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার নবান্নে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করে এ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট রোধ করতে এবং আইন শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে রাজ্যে নতুন করে গুন্ডা দমন আইনের একটি অংশ কার্যকর করার কথাও কিন্তু ঘোষণা করেছেন তিনি। দীর্ঘদিন ধরে নাগরিকত্বের আশায় প্রহর গুনেছিলেন এ রাজ্যের মতুয়া সম্প্রদায় এবং হিন্দু শরণার্থীদের একটা বড় অংশ। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন গেজেটে বিজ্ঞপ্তির ফলে এই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচ্ছা, এই ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্তের জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও সামরায় মন্ত্রী অমিত শাহকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। জেলা শাসকদের মাধ্যমে খুব দ্রুত এই শংসাপত্র বিতরণের কাজ সম্পূর্ণ করা হবে বলে তিনি আশ্বাসও কিন্তু দিয়েছেন। এদিন সরকারি মতুয়া ও হিন্দু শরণার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এই অধিকার রাজ্য সরকার এখন আমার কাছ থেকে বুঝে নেবে আপনারা, অর্থাৎ দেখুন, এই অধিকার রাজ্য সরকার এখন আমার কাছ থেকে বুঝে নেবে। বিশেষ করে আমাদের হিন্দু শরণার্থী মতুয়া যারা দীর্ঘদিন ধরে আশায় ছিলেন, এই দায়িত্বভার ভারত সরকার আমার হাতে তুলে দিয়েছে। সিএর পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার রুলস 2018 সংশোধনী কার্যকর করা হয়েছে। রাজ্যপালের স্বাক্ষরের পর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের তরফে ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখন থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর বা পুলিশের ওপর হামলা হলে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে এবং অভিযুক্তদের কাছ থেকে 3 গুণ পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তো বন্ধুরা, একটা বিষয় আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন, এই নাগরিকত্ব সংশোধনী নিয়ে এতদিন ধরে যে আপনারা দৌড়াদৌড়ি করেছেন, যারা শরণার্থী রয়েছেন বা যারা আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছেন, আপনারা সিএ এর আন্ডারে রয়েছেন বা সিএতে আবেদন করেছেন, সেক্ষেত্রে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে ছিল, এটা কিন্তু এবার রাজ্য সরকারের তরফে তুলে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার রাজ্য সরকার কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ডিএম রয়েছে, জেলা প্রশাসনিক রয়েছে, তার হাতে কিন্তু এই দায়িত্ব দিয়ে দিয়েছে। এবার তারা যদি আপনার সমস্ত কিছু তথ্য দেখে যদি মনে হয় যে না, আপনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য, সিএতে পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে তারা সাবমিট করে দিচ্ছে বা সাইন করে দিচ্ছে, তারা কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু তুলে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেই সার্টিফিকেটও আপনার কাছে কিন্তু ইমেলের মাধ্যমে চলে আসছে। তো বন্ধুরা, এক্ষেত্রে এটা কিন্তু একটা খুশির খবরই বলতে পারেন সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।